গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা, অনেক ভালোবাসা আর হ্যাপি হোলি সবাইকে জানাই। তো আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো আমি ব্রাশ করছিলাম, তারপরে না দেখো ফ্রেশ হওয়ার পরে মুখে ব্রোলিন ছিলাম। তো যেহেতু আমার স্কিনটা অনেকটা ড্রাই, অয়েলি না, তো এই কারণে আমি ইউজ করি ব্রোলিনটাই এখন। আমার ওটাই মনে হয় যে ওটা ইউজ করলে আমার মুখটা একটু অয়েলি লাগে। আর অন্য সময় যখন আমি ভিডিও বানাই তো তখন গিয়ে আমি অন্য ক্রিম ইউজ করি। সেটা তো আগের ভিডিওতে আমি তোমাদের বলেইছিলাম কি মানে ক্রিম ইউজ করি। তো তারপরে দেখো আমি একটু ভেসলিন দিচ্ছিলাম ঠোঁটে। আর তারপরে মা একটু চা দিল আমাকে। সকালবেলা চা না খেলে তো মানে ভালোই লাগে না, দিনটা শুরুই হয় না। যাই হোক, চায়ের সাথে যদি থাকে আরও তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আজকে যাই হোক, আজকে বিস্কুট ছিল না সাথে, আজকে ছিল চাল ভাজা। মাঝে মধ্যে মা চাল ভাজাও করে, চিড়ে ভাজাও করে। তো চাল ভাজাটা অনেক দিন পরে খাচ্ছি, ভালোই লাগছে। কার কার প্রিয় বলো তো? আর সাথে যদি একটু দুধ চা থাকে তো কোনো কথাই হবে না। তারপরে দেখো মা জামা কাপড় সব ধুচ্ছিল, যেহেতু মানে ভালো রোদ উঠেছে, তো এই কারণেই মা এরকম জামা কাপড়গুলো ধুচ্ছিল। আর আমি এই সাইডে রান্না করছিলাম। মাকে বললাম আমি রান্না করি আর তুমি ওইদিকে বাকি বাইরের কাজগুলো সব করে নাও, তাহলে তোমার একটু হেল্প হবে, তাড়াতাড়ি হবে। তো যার জন্য আমি একটু রান্না করছিলাম আর তাড়াহুড়ো করছিলাম, যেহেতু আজকে হোলি। তো এই কারণে আমার একটু শ্যুট করার আছে। আমি আবির রং খেলি না, বাট একটু শ্যুট করার জন্য ফটোশ্যুট, মানে ভালো ভালো একটু ফটো পোস্ট করব, এরকম একটা ইচ্ছা থাকে না সবার? তো সেটা করার জন্য আমি তাড়াহুড়ো করছিলাম। দেখো মাছ ভেজে নিচ্ছি, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও শেষের দিকে প্রায়। তো দেখো মাছ ভেজে নিচ্ছিলাম, কাতলা মাছ, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এরপরে মাটন হবে, মাটনটা মা রান্না করবে। আমি না মাটনটা অতটা পারি না এখনও পর্যন্ত, বাট বাকি রান্না অনেকটাই পারি। কিন্তু মাটনটা আমি এখনও পর্যন্ত ঠিক মতো পারি না, মানে পারি বাট ভয় করে, কখনো করিনি তো, বাট একদিন ট্রাই করব আর সেদিনকে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো দেখো তারপরে স্নান করে আমি খেতে বসে গেছি মায়ের সাথে। আমি আর মা একসাথে বসেছি, আর বোনের আগে খাওয়া হয়ে গেছে। আর বোন আগে আগেই খেয়ে নেয়, কারণ ওর পড়া থাকে, তো এই কারণে ও আগেই খেয়ে নেয়। আর আমি আর মা এরকম একসাথে বসেছি খেতে। আর মাটনটাকে বলেছি মাঝখানটায় রাখো, দেখতে কতটা সুন্দর লাগছে। বলছি দেখেই আমার পেট ভরেছে, আমার খেতে হবে না। যাই হোক, মাটন কার কার প্রিয় বলো? আমার খুব প্রিয় না, আমি চিকেনটা একটু ভালো খাই, মাটনটা অতটা আমার প্রিয় না। তো আমি রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে আমাকে জানিও। ফুল লুকটা আমি পরে দেখাবো অবশ্যই। তো চলো, তারপর শ্যুট করার সময় তোমার সাথে দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো শ্যুট করার সময় আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ রোদ ছিল আর এদিকে আমার ফটো তোলার একটা তাড়া ছিল, তো এই কারণে আর ভিডিও করতে পারিনি। মা ছোলা মাখা নিয়ে এসেছে, সে বসে বসে খাচ্ছিলাম আর মার সাথে গল্প করছিলাম। আর দেখো আবির খেলে আমার মুখের অবস্থা কী হয়েছে, আমি বরফ দিচ্ছি বসে বসে, মুখ টুক ছুলে গেছে, খুব জ্বালা করছিল। দেখো আবির খেলার পরে আমার মুখের অবস্থাটা কি হয়েছে। আর আবিরের যে রং ছিল সব কটাতে ছিল না, আমি যে 7খানা আবির কিনেছিলাম তার মধ্যে একটাতে না দুটোতে রং ছিল মেশানো। তো আমি তো আর বুঝতে পারিনি, আর কি বোঝা যায়, বোঝা যায় না। তো আমি শ্যুট করার পরে যখন স্নান করতে গেছি তখন দেখছি আমার কপালে যে আবিরটা ছিল ওই কালারটা, মানে একদম পিত্তি পিত্তি যে কালারটা ছিল ওই কালারটার মধ্যে রং ছিল। আমার গলায়ও পুরো একদম ওই কালারটাতে মানে আবিরটা দিয়ে ভরা, মানে ভরা ছিল। তো ধোয়ার পরে ওটার মধ্যে সবুজ কালার মানে ছিল মিক্সড করা। আমার গলাতেও দেখো এখনো পর্যন্ত তোমার হচ্ছে ইয়ে আছে, রং আছে, ওঠেনি। আর কপালেও আছে। আর কপালে যখন ছিল আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর ঘরে এসে আয়নাতে যখন মুখ দেখছি তখন দেখছি কি পুরো মানে রংটা আমার ওঠেই নি। তারপরে সেই কী করবো, অনেক চেষ্টা করেছি ওঠানো, তাও ওঠেনি। তারপরে ওই সাবান যে ডলার যে ঘষা যে ইয়েটা, খোসা যেটাকে বলে, তো খোসাটা দিয়ে এরকমভাবে বুঝতে পারিনি, ডলেছি। ডলার পরে না আমার এখানটা অনেকটা চামড়া এরকম উঠে গেছে, আর একটু লাল হয়ে রয়েছে। এখন বরফ দিচ্ছি, এই করছি, আর কি জ্বালা করছে মনে হচ্ছে লঙ্কা বাটার মতো এরকম জ্বলছে। আর বোরোলিন দিচ্ছি যাতে কমে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, আজকে আবির খেলার মানে সবাই কেমন খেললে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো ভিডিও করতে পারিনি, বাট আমি ফটো
দিয়ে দেবো পাশের সাইডে। আমার কেমন লাগছে অবশ্যই জানিও সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের মধ্যে সবাইকে গুড নাইট, টাটা।